সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশুপালনের অনুধাবন কোশ্চেনের বাকি কিছু অংশ ছিল সেই অংশ নিয়ে আলোচনা করব। তো চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়। এবং আলোচনার আগে যে কথাটি বলে থাকি যে অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি। চলো চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনা। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পশুপালনের অনুধাবন কোশ্চেন সম্পর্কে, যে তোমার হচ্ছে গিয়ে যে হে বা কাঁচা ঘাস, হ্যাঁ এটা কেন পশুর জন্য সংরক্ষিত খাদ্য, তারপর সাইলেজ, হ্যাঁ খড়, এগুলো সম্পর্কে দুধকে আদর্শ খাদ্য কেন বলা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তা আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেন গুলো চলো দেখে নেওয়া যাক। আজকে আমরা আলোচনা করব, দেখো যে একটা কোশ্চেন বিভিন্ন বোর্ডে আসছে 2018 সালে, শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য, যে দেখো বাংলাদেশে তোমার দেশি বকনা বা গাভী এবং বিদেশি, বিশেষ করে লাল সিন্ধি, শাহিওয়াল বা হলস্টাইন ফ্রিজিয়ান সারের সাথে তোমার সংকরায়ন করে হচ্ছে শঙ্কর জাতের সৃষ্টি করা হয়ে থাকে। এই শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য হচ্ছে এরা দেশি গরু থেকে আকারে অনেক বড় হয়, গায়ের রং সাদা কালো মিশ্রিত অথবা শুধু কালো হয়। তারপর হচ্ছে তোমার গাভীর ওজন হয়ে থাকে তোমার 300 থেকে 400 কেজি এবং ষাঁড়ের ওজন হয় 400 থেকে 500 কেজি। তো এরা দেশি গাভী হতে অনেক বেশি কিন্তু দুধ দেয়। এবং উন্নত শঙ্কর জাতের গরু এরা হচ্ছে তোমার দৈনিক তোমার 25 লিটার দুধও দিয়ে থাকে। দেশি গরুর চেয়ে আবার এতে তোমার শরীরে মাংস পাওয়া যায় বেশি। সেই জন্য শঙ্কর জাত গরু কি যে আমাদের জন্য বর্তমানে অনেক লাভজনক একটা কৃষি ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এরপর আসলে গাভীর দুধ উৎপাদন কম বেশি হয় কেন? বিভিন্ন জাতের গাভী, যে এমনকি তোমার একই জাতের বিভিন্ন গাভীর কিন্তু দুধের মান এবং পরিমাণ কিন্তু এক হয় না। এর কারণটা কি? একই গাভীর দুধের মান এবং পরিমাণ বিভিন্ন কারণে কিন্তু রাজনীতি হতে পারে। তো এটা হতে পারে কেমন? তোমার জাত বেদে, তোমার জাতের কারণে হতে পারে। জাতের গাভীর দুধ উৎপাদন কম বেশি হতে পারে, যেমন দেশি গরুর দুধ উৎপাদনের ক্ষমতা অনেক কম। পক্ষান্তরে বিদেশি উন্নত জাতের গরু যেমন তোমার হলস্টিন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, সিন্ধি, এদের প্রভৃতির কি যে দুধ উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক বেশি। এমনকি শঙ্কর জাতের গরু, এদেরও দুধ উৎপাদন ক্ষমতা দেশি গরুর তুলনায় কিন্তু অনেক বেশি। তো এর কারণ হচ্ছে তোমার যে বংশগত একটা ক্ষমতা বা দক্ষতা। আবার জাতের ভিন্নতার কারণে কিন্তু দুধের উৎপাদনের ঘনত্বে, যে দুধটাকে বেশি পাতলা না ঘন, সেই ঘনত্বেরও কিন্তু পার্থক্যটা পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়াও গাভীর দুধ উৎপাদন কম বেশি হওয়ার আরো তোমার অনেক বড় করে আমার পিছনে লেকচার গুলো দেওয়া আছে, তুমি যদি সিরিয়াল মেনটেন করো তাহলে কিন্তু দেখবে বিষয়গুলো। এরপরে পাস্তুরিত দুধ নিরাপদ কেন, এই কোশ্চেনটা বিভিন্ন সময় এসেছে। দেখো, দুধকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে তোমার দুধে হচ্ছে গিয়ে কি যে যদি অবস্থিত যে ক্ষতিকর জীবাণু আছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করার পদ্ধতিকে বলা হচ্ছে কি পাস্তুরাইজেশন প্রক্রিয়া। তো এই যে পাস্তুরাইজেশন দুধ নিরাপদ কারণটা কি? কারণ হচ্ছে এতে সকল রোগ উৎপাদনকারী জীবাণুগুলো ধ্বংস হয় এবং এতে কি হয় যে তোমার দুধের যে সংরক্ষণ কাল, সেই সংরক্ষণ কালটা হচ্ছে দীর্ঘ হয়। দীর্ঘ হয় এতে হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই ল্যাকটিক অ্যাসিডের যে জীবাণুগুলো আছে সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে জীবাণুগুলো ধ্বংস হয়। তো পাস্তুরিত দুধের এনজাইম অর্থাৎ যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কি হয় নষ্ট হয়ে যায়, ফলে দুধ দীর্ঘক্ষণ পর্যন্ত ভালো থাকে। এছাড়া এই দুধের তোমার পুষ্টি মান ঠিক থাকে, যার কারণে কি হয় যে কোনো তোমার বিষাক্ততা বা বিষাদ কিন্তু সৃষ্টি হয় না। এই জন্য পাস্তুরিত দুধ কি নিরাপদ। এরপরে দেখো ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য, এটা তোমাদের আলাদা লেকচার আছে। তারপর আমরা দেখো যে ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আকার আকৃতি অনেক ছোট এবং পূর্ণবয়স্ক পুরুষ ছাগল এবং ছাগের ওজন তোমার হচ্ছে গিয়ে 13 ও 9 কেজি এবং গায়ের রং সাধারণত কালো হয়, তবে সাদা, সাদা কালো, খয়েরি কালো বা খয়েরকৃত হতে পারে। দেহের লোমগুলো খাটো, সুবিন্যস্ত এবং রেশমি। ঠিক আছে, পা খাটো খাটো এবং কি তোমার হচ্ছে গিয়ে কি খাড়া। শিং হচ্ছে আকারে ছোট এবং 5 থেকে 10 সেন্টিমিটার লম্বা এবং এরা খুবই তাড়াতাড়ি হচ্ছে বড় হয়ে যায়, বয়প্রাপ্ত হয় 13 থেকে 14 মাস বয়সে কিন্তু প্রথম বাচ্চা দেয়
এবং 7 থেকে 8 মাস হলে এরা তোমার কি যে প্রজননের জন্য উপযুক্ত হয়ে যায়। একটি ছাগি তোমার বছরে ২ বার এবং প্রতিবার ২ টা বা তার চেয়েও কিন্তু অধিক বাচ্চা প্রসব করে। এতে দুধ উৎপাদন ক্ষমতা কি হয়? যে কম হয়, দৈনিক সর্বোচ্চ ১ লিটার হয়ে থাকে এবং ১ মাসের দহনকালে ছাগি তোমার ২৫ থেকে ৩০ লিটার দুধ দেয়। তো এই জাতের ছাগলের মাংস হচ্ছে তোমার খুবই উন্নত মানের। এরপরে আসো পশুপালন কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা একটু দেখি। বাংলাদেশের অর্থনীতিতে পশুপালনের প্রয়োজনীয়তা আমি একটা অনেক বড় লেকচার আছে, সেখানে কোটেশন গুলো আছে। কোটেশন গুলো ভালো করে মনে রাখতে পারলে তোমরা সব লিখতে পারবে। তো এখানে আমাদের কৃষি খাতের যে সিংহভাগই কিন্তু নির্ভর করে এই পশুপালনের উপর। তোমার গৃহপালিত যে পশুগুলো আছে যেমন গরু, মহিষ, ছাগল, এগুলো পালনের অনেক আলাদা, আলাদা গুরুত্ব রয়েছে। কারণ হচ্ছে এগুলো পালনের মাধ্যমে যে প্রাপ্ত মাংস, দুধ, চামড়া এবং যে অন্যান্য যে উপজাত রয়েছে, এদের কিন্তু অনেক বহুবিধ ব্যবহার রয়েছে। তো কৃষিকাজে পশু শক্তি এবং গোবর সারের ব্যাপক ব্যবহার বেকার ও দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণে কিন্তু সম্ভব। এরপর দেখো গর্ভকালীন সময়ে গাভীর বিশেষ যত্ন নেওয়া উচিত। কেন? ব্যাখ্যা করো। স্বাভাবিকভাবেই যে গাভী যখন গর্ভবতী হয় সাধারণত তোমার ২৭০ থেকে ২৯০ দিনের মধ্যে কিন্তু বাচ্চা প্রসব করে থাকে। এবং বাচ্চা যে অবস্থান সেটা প্রসবের আগে পশু চিকিৎসা কি চিকিৎসক দ্বারা হচ্ছে আমাদের জেনে নিতে হবে। এবং গাভীর প্রসবের সময়, প্রসবের পরে যত্ন নেওয়া সম্পর্কে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া কি উত্তম। এই সময় তাদের যত্ন নিতে হবে, সুষম খাদ্য, বিশুদ্ধ পানি দিতে হবে। বাচ্চা দেওয়ার ১৫ থেকে ২০ দিন পূর্বেই গাভীকে একটু খোলামেলা রাখতে হবে। হাঁটা চলার ব্যবস্থা সহ অন্য পশু থেকে আলাদা রাখতে হবে। বাসস্থান পরিষ্কার রাখতে হবে, শুকনো রাখতে হবে। তারপর মেঝেতেও তোমার বিছিয়ে বা লিটার বিছিয়ে নরম বিছানা করে দিতে হবে। এর ফলে কি হবে? গাভী সুস্থ থাকবে এবং সুস্থ বাচ্চা কিন্তু প্রসব করবে। সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নত হলে তোমার যদি কি হয় যে উৎপাদন ক্ষমতা, গাভীর দুধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এক কথায় বলা যায় সুস্থ গাভী থেকে যদি সুস্থ বাচ্চা পাওয়া যায় তাহলে কিন্তু বেশি দুধ পাওয়া যাবে। এজন্যই গর্ভকালীন গাভীর কি বিশেষ যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। এরপরে দেখো ইউরিয়া, মোলাসেস, ব্লক গবাদি পশুর জন্য একটা উত্তম খাদ্য কেন? এটা তোমাদের ব্যবহারিক অনেক সময় আসে, ইউরিয়া, মোলাসেস, ব্লক কিভাবে তৈরি করবে, হ্যাঁ, বা কোশ্চেন আসতে পারে। তো ইউরিয়া, মোলাসেস, ব্লক গবাদি পশুর একটা উত্তম খাদ্য। এটা সাধারণত গরু মোটা তাজাকরণের জন্য এটাকে খাওয়ানো হয়ে থাকে। তো এটা তৈরির সময় কি হয় যে তোমার যে মোলাসেস মানে চিটা গুড় এবং ইউরিয়া, তারপর হচ্ছে তোমার যে গমের ভুসি, চালের কুড়া, চুন, লবণ এবং খনিজ মিশ্রণ এগুলো পরিমাণ মতো ব্যবহার করা হয় এই ইউরিয়া মোলাসেস তৈরি করার জন্য। এটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটা খাদ্য যা প্রভাব কি হয় পশু খুব দ্রুত মোটা এবং তাজা হয়। শরীরের ওজন বাড়ে, কর্মক্ষমতা বাড়ে এবং এর প্রজনন ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। তো ইউরিয়া মোলাসেস খাওয়া গরু কি হয় যে তোমার খড় বা হে খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এইসব কারণেই হচ্ছে গবাদি পশুকে ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়ানো কি উত্তম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পশু পালনের অনুধাবন কোশ্চেনের মধ্যে এটাই ছিল আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা। তো এই পর্যন্ত থাকলো, তোমরা এগুলো গল্পের মধ্যে একটু শুনে বই থেকে দেখে নিবে, একেবারে সোজা হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।